আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য মজাদার, পুষ্টিকর, স্বাস্থ্যকর সাবুদানার রেসিপি নিয়ে চলে আসছি। সাবুদানা কম বেশি আমরা মায়েরা সবাই চিনি, কারণ সাবুদানা রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন, ক্যালসিয়াম, ফাইবার, পটাশিয়াম, জিঙ্ক এবং কার্বোহাইড্রেট। সাবুদানা খাওয়ালে বাচ্চার হাড় শক্ত করতে, ওজন বৃদ্ধি করতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং শিশুর রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করবে। তো আমরা মায়েরা সাবুদানাটা আমরা প্রতিদিন সকালে বা বিকালে যে কোনো একবেলায় দিতে পারি। পুষ্টিবিদদের মতে সাবুদানাকে সুপারফুড বলা হয়। বাড়ন্ত শিশুদের জন্য এই সাবুদানা চমৎকারভাবে কাজ করে থাকে। তো চলো আজকে আমি তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করি কিভাবে সাবুদানাটা রান্না করলাম। এখানে আমি সাবুদানাটাকে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি পানি দিয়ে। তো পানি দিয়ে ধোয়ার পরে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। যদি তোমরা তাড়াতাড়ি রান্না করতে চাও তাহলে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবে, তাড়াতাড়ি ভেজানো হয়ে যাবে। তো এখন আমি একটি পাত্রে 1.5 কাপের মতো দুধ দিয়ে দিব। যে সকল বাচ্চাদেরকে তোমরা ফর্মুলা দুধ খাওয়াও, এখানে দুধের বিকল্পে তোমরা এখানে পানি অ্যাড করবে। এরপর আমি এখানে যে সাবুদানাটা ধুয়ে রেখেছিলাম সেই সাবুদানাটা এখানে দিয়ে দিব, একটু নাড়াচাড়া করে নিব। তারপর আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিব। 1 বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো এরপর আমি একটু নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে আমি এটাকে রান্না হতে রেখে দিব। তো এরপর আমি এখানে 2টা খেজুর নিয়েছি। খেজুরটাকে আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিব। তোমরা এখানে খেজুরের বদলে তালমিছরি অ্যাড করতে পারো। খেজুর খাওয়ালে বাচ্চাদের রক্তচাপ নিয়ন্ত্রণ হবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং পুষ্টির ঘাটতি দূর হবে। তো এখানে আমি খেজুরের যে ছিলকাগুলো ছিল এগুলো আমি তুলে ফেলবো, নাহলে বাচ্চার গলায় বাঁধতে পারে। তো হয়ে গেল আমার খেজুরের রস করা। তো এরপর আমি এখানে যে সাবুদানাটা রান্না করতে দিয়েছিলাম, তো এখানে আমি একটু নাড়াচাড়া করে নিব। সাবুদানা রান্না করতে একটু সময় লাগে, কিছুটা সময় নিয়ে রান্না করতে হবে। তো এখানে আমার এখনও সাবুদানাটা রান্না হয়নি। তো এখন আমি আবার এটাকে রান্নাতে কিছুক্ষণ সময় দিব। 3 থেকে 4 মিনিট পর আমি আবার চলে আসব রান্নাতে। এখানে আমার দেখো দুধটা শুকিয়ে গিয়েছে এবং আমার রান্নাও হয়ে গিয়েছে। সাবুদানা যখন রান্না হয়ে যায় তখন দেখবে সাবুদানাটা বড় বড় হয়ে যায় এবং একটু আঠালো ভাব চলে আসে। তো আসল আর নকল সাবুদানা চেনার উপায় আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এ পর্যায়ে আমি একটি বড় সাইজের কলা নিয়ে নিব। কলাতে রয়েছে ভিটামিন B6, ভিটামিন সি, ভিটামিন এ, আয়রন, যা বাচ্চার সঠিক বৃদ্ধিতে সহায়তা করবে। তো প্রতিদিন আমরা বাচ্চাকে একটি করে কলা দিতে পারি। কলা খাওয়ালে বাচ্চারা সারাদিন অ্যাক্টিভ থাকবে। তো এখানে আমি একটি বাটিতে সাবুদানাগুলোকে ঢেলে নিব। এখানে তোমরা ফর্মুলা দুধ অ্যাড করে দিবে। এরপর আমি এখানে এই যে কলাটা ম্যাশ করে রেখেছিলাম সেই কলাটা এখানে দিয়ে দিব। তো কলাটা দেওয়ার পরে আমি যে খেজুরের রস করে রেখেছিলাম এখানে পরিমাণ মতো খেজুরের রসটা দিয়ে দিব। তো এরপর আমি এখানে আমার তৈরি করা বাদাম এখানে দিয়ে দিব। বাদামে প্রচুর পরিমাণের ওমেগা-3 ভিটামিন বি কমপ্লেক্স এবং ক্যালসিয়াম রয়েছে, যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে চমৎকারভাবে কাজ করবে। তো এখানে আমি একটি আলমারি চিজ নিয়ে নিব। তোমরা এখানে চিজ স্কিপও করতে পারো। তো আমি এখানে চিজটা দিয়ে দিলাম। চিজে রয়েছে ভিটামিন এ, ডি, ই সহ ক্যালসিয়াম এবং জিঙ্ক, যা শিশুর মেধা বিকাশে বাড়ন্ত শরীরে প্রয়োজনীয় পুষ্টি যোগাতে সাহায্য করবে এবং হাড় মজবুত করতেও সাহায্য করবে। তো প্রতিদিন আমরা বাচ্চাকে একটি করে চিজ খাওয়াতে পারি। চিজ খাওয়ালে বাচ্চার দুধের ঘাটতিও পূরণ হবে। তো এভাবে করে আমি এখন চামচ দিয়ে চিজটাকে ভালোভাবে গলিয়ে নিব। তো এই হলো আমার আজকের আয়োজন। তো আজকের আয়োজনে আমি অনেক কিছু দিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি বাচ্চাদের জন্য একটি পুষ্টিকর নাস্তা। এটা তোমরা সকালে বা বিকালে যে কোনো একবেলায় দিতে পারো এবং 7 মাস থেকে 5 বছরের বাচ্চাদের জন্য এই খাবারটি বানিয়ে দিতে পারো। যে সকল বাচ্চাদের ওজন বৃদ্ধি হচ্ছে না, এই খাবারটি খাওয়ালে বাচ্চাদের ওজন নিশ্চিত বৃদ্ধি হবে, কারণ এই খাবারটিতে প্রত্যেকটি উপাদানই বাচ্চার ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে। কারণ এতে রয়েছে চিজ, বাদাম, সাবু, যা বাচ্চার শারীরিক গঠন বৃদ্ধি করতেও সহায়তা করবে। তো এই খাবারটি তোমরা বাচ্চাদেরকে প্রতিনিয়ত দিতে পারো। এই খাবারটি শুধু পুষ্টিকর না, খাবারটি যখন বাচ্চা খাবে খুব মজা করে খাবে, কারণ বাচ্চারা একটু মজা করে খেতে চায়। তো এর জন্য এভাবে করেই তোমরা বাচ্চাদের সামনে খাবারটি দিতে পারো, দেখবে বাচ্চারা চেটেপুটে খাবে।
তো এই হলো আজকে আমার বাচ্চাদের জন্য হেলদি একটি রেসিপি। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।